মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব এগ ভেজিটেবল চিলা। গাজর, বিনস, ক্যাপসিকাম, ডিম আর আটা দিয়ে তৈরি করব আমি এই চিলা। আমি ভেজিটেবল চিলা বানানোর জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার সব সবজিগুলোকে কুচিয়ে কেটে নেব। প্রথমে গাজর কেটে নিচ্ছি, একদম কুচিয়ে এক এক করে সব সবজিগুলো কেটে নেব। সব সবজিগুলো কুচিয়ে কেটে নিয়েছি। এবার একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে অন করে দিলাম আর দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে পেঁয়াজটা দিলাম, এবার এক এক করে সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই সবজির সাথে ভালো করে মিশিয়ে দেব। এবার এটাকে চাপা ঢাকা দিয়ে ভেজে নেব, তাতে তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। এবার এটা হতে থাক। আমি এই পাত্রটার মধ্যে আটা নিয়ে নিয়েছি। আমি আটা দিয়ে চিলাটা বানাবো। আর নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবার এই দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একটা পাতলা, খুব পাতলা হবে না। আমি দেখিয়ে দেব কেমন ঘনত্বের হবে। ভালো করে গুলে নেব। আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেব। আটা আর ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক এরকম হবে গোলাটা। খুব পাতলাও না, খুব ঘনও না। এবার এটা এক পাশে রেখে দেবো। আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি এই গোলার মধ্যে দিয়ে দিচ্ছি।
ভালো করে মিশিয়ে নেব। এবার আমি চিলাগুলো তৈরি করে নেব। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। আমি 1 চামচ সাদা তেল দিলাম, রিফাইন্ড অয়েল দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার জন্য, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 2 হাতা এই ব্যাটারটা দিয়ে দিলাম। গোল হবে না, ওই যতটা গোল হয় ততটা এবার আঁচটা কমিয়ে দেবো। ওভেনটা লো করে দিলাম, ফ্লেমটা। এবার এটা হতে থাকবে। সাইডগুলো শুকিয়ে গেছে, উপরটাও শুকিয়ে গেছে প্রায়, তার মানে উল্টো দিকটা পুরো হয়ে গেছে। এবার আমি অল্প একটু তেল নিয়ে ওপরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি উল্টে দেব। দেখো আমার এপাশটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার উপাসটা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা দেখো আমার উল্টো পিঠটাও ভালো মতো হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আবারও আমি ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। 1 চামচের থেকে একটু কম, বেশি তেল লাগে না এতে। তেলটা গরম হয়ে গেছে। আবারও আমি 2 হাতা ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে একটু এই ছড়িয়ে দেব। পুরো গোল শেপ হয় না, কিন্তু যতটা পারা যায়। এবার এটা হতে থাক। আবারও গ্যাসটা কমিয়ে দিলাম, ওভেন ফ্লেমটা। এবার হতে থাক। দেখো বন্ধুরা উপরটা পুরো শুকিয়ে গেছে। আবারও আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। ওপরটা শুকিয়ে গেছে মানে আমার ওপাশটা হয়ে গেছে। যখনই ওপরটা শুকিয়ে যাবে তখনই এটাকে উল্টে দিতে হবে। দেখো বন্ধুরা কি সুন্দর আমার এপাশটা হয়ে গেছে। এইভাবে করে আমি সব চিলাগুলোকে ভেজে নেব। এই হচ্ছে আমার এগ ভেজিটেবিল চিলা। এটা তোমরা ডিনারে বা ব্রেকফাস্টে করে খেতে পারো, খেতে খুবই মজার হয়। আর এটা খেতে কোনো তরকারির দরকার হয় না, শুধু সস দিয়েই খেতে ভালো লাগে।
আর তোমরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো রেসিপিটা। আর আমার চ্যানেলটা এগিয়ে যাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, তাতে আমার নতুন যে রেসিপি বেরোবে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।